এই গল্পটি ঘটছে বজ্রপুর নামের একটি গ্রামে, যেখানে প্রতিটি গলির পেছনে লুকিয়ে আছে অজানা রহস্য। নুসরাত গ্রামের এক নিরহংকারী মেয়ে, যাকে সবাই চেনে তার দানশীলতার জন্য। কিন্তু ভাগ্যের চাকা ঘুরতে দেরি হয় না যখন তার জীবনে প্রবেশ করে এক অদ্ভুত কিশোর। বজ্রপুর গ্রাম গাছের ছায়ায় ঢাকা, পাখির কলতানে মুখরিত, কিন্তু মানুষের মনে আছে শত শত অজানা ভয়। এখানে বিশ্বাসের গল্প মুখে মুখে ফেরে। গোধূলি বেলায় অপরিচিত কাউকে ঘরে নেবে না। কিন্তু সেই নিয়ম একদিন ভেঙে গেল নুসরাতের জীবনে। নুসরাত একা থাকে গ্রামের এক প্রান্তের পুরনো কুয়ার পাশে। বাবা মা নেই, ছোট্ট একটি ঘর এবং ভাঙাচোরা উঠান। তবুও তার হৃদয় ছিল সমুদ্রের মতো বিশাল। সে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করত, বাচ্চাদের কোরআন শেখাত এবং প্রতিদিন নামাজে মাথা ঝুঁকাত। একদিন সন্ধ্যার পরে নুসরাত বাড়ি ফিরছিল কুয়ার দিক থেকে, হাতে জলভর্তি কলসি। হঠাৎ তার কানে ভেসে এলো ফিসফিস শব্দ, আপু, পানি দেবে? নুসরাত ঘুরে তাকিয়ে দেখল একটা ছেলেটি দাঁড়িয়ে আছে। বয়স হয়তো 11-12 হবে। চোখে অদ্ভুত কষ্ট, গায়ে ছেঁড়া জামা, পায়ে জুতো নেই। নুসরাত জিজ্ঞেস করল, তুমি কে? এই সময় এখানে কেন? ছেলেটি ধীরে বলল, আমি কোথাও যাবার জায়গা পাইনি, শুধু একটু পানি দাও। নুসরাতের মন নরম হয়ে গেল। সে পানি দিল। ছেলেটি এক নিঃশ্বাসে পান করল, তারপর মাথা নিচু করে বলল, আপু, আমাকে এক রাত থাকতে দেবে? গ্রামের নিয়ম মনে পড়লেও নুসরাত বলল, তোমার নাম কি? সালেহ। বাবা মা? ছেলেটি চুপ, শুধু চোখে জল। নুসরাত আর কিছু জিজ্ঞেস করল না। সেদিন রাতেই সালেহকে নিজের উঠানে ঘুমানোর জায়গা দিল। এরপর দিনগুলো বদলেতে লাগল। সালেহ প্রতিদিন নুসরাতকে কাজে সাহায্য করত, পানি আনা, কাঠ কাটা, বাজার করা। ধীরে ধীরে নুসরাত তার একাকিত্ব ভুলে যেতে লাগল। সে সালেহের সাথে গল্প করত, কোরআনের সূরা শোনাত। গ্রামের মানুষ খেয়াল করল, আর শুরু হলো ফিসফিসানি। একটা অবিবাহিতা মেয়ের সাথে একটা ছেলে থাকে, লজ্জার ব্যাপার। নুসরাত এসব কথায় কান দিল না। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা তার জীবন পাল্টে দিল। রাতের বেলা ঝড় হচ্ছিল। হঠাৎ নুসরাতের চোখ খুলে যায় অদ্ভুত শব্দে। সে দেখে সালেহ ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে, কিন্তু তার ছায়া নেই। হৃদয় কেঁপে উঠল। সে কাঁপা গলায় বলল, তুমি কে? সালেহ ধীরে ঘুরল, তার চোখে লাল আভা। আমার নাম সালেহ ঠিকই, কিন্তু আমি মানুষ নই। নুসরাত স্তব্ধ। সালেহ ধীরে ধীরে সব বলল। অনেক বছর আগে সে ছিল এক যুবক, পাপ করেছিল, নামাজ ছেড়েছিল, অন্যায় করেছিল। শাস্তি হিসাবে সে জিনে পরিণত হয়েছিল। একই সাথে তার উপর শর্ত ছিল, যতদিন না কোনো পবিত্র নারী তাকে আশ্রয় দেবে এবং সে সত্যিকার ভালোবাসা পাবে, ততদিন সে মুক্তি পাবে না। নুসরাত কাঁদতে লাগল, তুমি আমাকে কেন ফাঁদে ফেললে? সালেহ বলল, আমি কিছু করিনি, শুধু চেয়েছিলাম মুক্তি। সেই রাতে ঝড়ের গর্জনের মধ্যে নুসরাতের হৃদয়ে জন্ম নিল এক অদ্ভুত অনুভূতি। ভয়, ঘৃণা, নাকি করুণা? কয়েক মাস পর নুসরাত বুঝল সে মা হতে চলেছে। গ্রাম ফেটে পড়ল, পঞ্চায়েত ডাকল, কার সন্তান? নুসরাত নীরব। গ্রাম বলল, এ মেয়েকে বের করে দাও। ঠিক তখনই হাজির হল মৌলভী সাহেব, যিনি জানতেন গোপন রহস্য। তিনি সবাইকে বললেন, এটি পাপ নয়, বরং আল্লাহর রহমতের নিদর্শন। এই সন্তান জিন নয়, মানুষ। সবাই অবাক, আর সবার সামনে হাজির হল সালেহ, আর শিশু নয়, বরং সুদর্শন যুবক, সাদা পোশাকে। সে বলল, নুসরত আমার মুক্তির চাবি ছিল, সে আমাকে বাঁচিয়েছে। আজ আমি মানুষ, আর আমি তাকে বিয়ে করব। গ্রাম স্তব্ধ। যে নুসরতকে অপমান করেছিল, আজ তাকে সবার সামনে সম্মান দিতে হল। বিয়ে হল,
নুসরাতের চোখে জল গড়ালো, কিন্তু এবার সেই জল সুখের। তুমি আমাকে একাকিত্ব থেকে মুক্তি দিলে, আমি তোমাকে সাপ থেকে। শেষে সূর্যাস্তের আলোয় নুসরাত, সালেহ এবং তাদের সন্তানকে নিয়ে নতুন জীবন শুরু করল। গল্পের শিক্ষা: বিশ্বাস আর খোদার রহমত কখনো ব্যর্থ হয় না।